প্রথমেই প্রসাদ দেখে ব্লগ শুরু করে দিলাম। কি প্রসাদ, কি ব্যাপার, এবার ব্লগে বলবো। তো চলুন ব্লগটা দেখা যাক। তা ছোট্ট বাবিনকে নিয়ে চলে এসেছি তো আমি ছোট্ট বাবিনের মামার বাড়ি। তো এখন ছোট্ট বাবিনের মামার বাড়ি এসেছি কারণ ছোট্ট বাবিনের মামার বাড়ির এখানে আজকে হরিনাম সংকীর্তন যজ্ঞ। তো আজকে হরিনাম সংকীর্তন যজ্ঞ ব্লগই শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখা যাক। আমরা আর কিছু সময় যারা এখন এসে পৌঁছায়নি তাদেরকে বলছি, যারা এখন এসে পৌঁছানো আর ক্লাবে ফোন করে আমাদের মহোৎসবের জন্য আসা রাধা গোবিন্দ না দাদা হবে হবে চলো ওখানে গঙ্গাবরণ হচ্ছিল, আমি গঙ্গাবরণের ভিডিও কভারেজ করছিলাম। ছোট্ট বাবিনকে আমি খুঁজে পাচ্ছি না। ছোট্ট বাবিন তো আমার মাকে পেয়ে সন্ধ্যার টিফিনটা করতে চলে এসেছে। সন্ধ্যার টিফিনে ফুচকা, আর ছোট্ট বাবিন ফুচকা খেতে কতটাই ভালোবাসে ব্লগে তো আমি অনেকবারই বলেছি। গঙ্গাবরণ হচ্ছে হোক, এখানে ফুচকা আছে, ছোট্ট বাবিন আমার মাকে পেয়ে চলে এসেছে ফুচকা খেতে। তো আমি ওখানে গঙ্গাবরণ হয়ে গেছিল তো ভিডিওটা তো দেখালামই। তাই ছোট্ট বাবিন ফুচকা খাচ্ছে বলে আমু ফুচকা খেতে লেগে গেলাম। তো সন্ধ্যার টিফিনটা আমাদের এখান থেকেই হয়ে গেল। তো সবাই এতক্ষণ ছোট্ট বাবিন গান শুনছিল, এবার গান শোনা হয়ে গেছে। এবার প্রসাদ পেতে চলে এসেছি। টেবিলে সব প্রসাদ রাখা আছে আর সবাই মিলেই প্রসাদ পাতে খুবই ভালোই লাগে বন্ধুরা। পাড়ার সবাই এখানে প্রসাদ পায়, যারা বাইরে থেকে আসে তারাও পায়, যারা গান শুনতে আসে তারাও প্রসাদ পায়। সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাওয়ার এই মজাটা খুবই আনন্দ। যারা জানে তারা তো জানে এটা খেতে এত ভালো লাগে বন্ধুরা। আমরা প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি, গতবারই আমরা যেতে পারিনি একটু অসুবিধার কারণে। তাছাড়া আমরা প্রত্যেক বছরই ছোট্ট বাবিনের মামার বাড়ি পাড়ার এই হরিনাম সংকীর্তনে যজ্ঞে আমরা যোগ দেওয়ার চেষ্টা করি। আর এই প্রসাদ খেতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো। তো পাড়ার ছেলেরাই সব এখন পরিবেশন করছে। তো প্রসাদের মেনুতে কি আছে সেটা বলি চলুন। তো প্রসাদের মেনুতে ছিল শুক্তো, ডাল, পাঁচমিশালি সবজি,
আর সোয়াবিন আলুর তরকারি। এটাই ছিল প্রসাদের মেনুতে। তা আমরা এখন বসে গেছি, আমি, ছোট্টু, বাবিন, আমার মা, আমরা সব বসে এখন প্রসাদ পাচ্ছি। আর ছোট্টু বাইন প্রসাদ খেতে খুবই পছন্দ করে। আর ব্লগে তো অনেকবারই বলেছি ছোট্টু বাইন ঠাকুর দেবতা খুবই পছন্দ করে, আর ঠাকুর দেবতার এইসব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে ছোট্টু বাইন খুবই ভালোবাসে। তা এখন আমরা রাতের এই যে প্রসাদ পাচ্ছি। আর হরিনাম সংকীর্তনের 3 দিনের একটা যজ্ঞ হয়। তো আমি আজকের ব্লগটা বেশি আর বড় করব না, নেক্সট পার্ট খুব শীঘ্রই আবার নিয়ে আসবো বন্ধুরা। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো ছোট্ট বাড়ির পাড়ার হরিনাম সংকীর্তনের যজ্ঞের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? তো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোট্টু পাবেন ব্লগের সঙ্গেই থাকবেন।